মাকাতে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গুণকীর্তন মহান আল্লাহ পাকের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, तमाम পৃথিবীকে রিজক দেনেওয়ালা, তিনি রুজি খাওয়া থেকে পাক। জন্ম পৃথিবীকে সৃষ্টি করেন, তিনি সৃষ্টি থেকে পাক। তিনি আমাদের রব, যে রবের এত দয়া, পৃথিবীতে ওরকম দয়া আর কারো নেই। সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ পাকের পরে পরে আমাদের নবী। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হলেন গফুরুর রহিম, আর আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন রউফুর রহিম। আল্লাহ দয়ালু, নবীও দয়ালু। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। যে জালসাটা হওয়ার কথা গত রাতে দুর্যোগের কারণবশত আজ অনুষ্ঠিত হচ্ছে, আপনারা এসেছেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। যে আল্লাহ মায়া করে পাঠিয়েছেন আমাদেরকে, সেই আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কদম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, সমস্ত জায়গার যিনি সাহারা, হাসর মাঠেও সাহারা, পুলসিরাতেও সাহারা, মিজানেও সাহারা, কবরেও সাহারা, দুনিয়াতেও আমাদের সাহারা, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। जोरे बोलुन, कार रौजा देखले लाभ হবে না লস হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। আরো জোরে বলুন, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, হাগো চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আরো জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। আওয়াজ এত কম কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে। হ্যাঁ, মায়েরা দিয়েছে। আয় খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও,
চোখ দিও তো নবীর রওজা দেখিয়ে দাও। বাবজি, আজ আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলবো। নবী পাকের প্রিয় সাহাবী, আমার নবী পাকের দুনিয়ায় আসার আরো আগে তার জন্ম। যে সাহাবীটার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী প্রেম তার কত ছিল। বাবাজিরা আমার, এ ওয়াজ এখনো পর্যন্ত আমার জিন্দেগিতে আমি করিনি, প্রথম করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এখনো আসেননি। পৃথিবীর জমিনে ইহুদি সম্প্রদায় তারা অগ্নি পূজা করে। তাদের ঘরে একটি ছেলে, তার নাম হলো সালমান। সালমান মানে মেহফুজ, সালমান মানে মেহফুজ, সমস্ত দিক থেকে মেহফুজ। এই সালমান, বাপ তাকে কাজ দিয়েছে সারাদিন আগুন জ্বালিয়ে রাখতে হবে আর তাকে পূজা করতে হবে। বাইরের দুনিয়া সে দেখিনি, পৃথিবীর জমিনে সে ওই প্রতিদিন সকালবেলা ওঠে, সারাদিন আগুন জ্বালায় থাকে। তার ডিউটি হলো সারাদিন পূজা করা। ইহুদি বাপ অনেক ধনী মানুষ, সমাজের সম্ভ্রান্ত সম্মানিত মানুষ, সমাজের মানুষ তাকে ভালোবাসে। একদিন তার পিতা বলতে চাইলো, বাবা আমি থাকতে পারবো না, যেতেও পারবো না আজ আমার ক্ষেত খামার দেখতে। তো বাবা আজ তুমি যাও, আমি অন্য কাজে ব্যস্ত। বেটা সালমান টুকটুক টুকটুক করে আপনার কিনা রওনা দিয়েছেন। বাবা যেতে যেতে দেখে একটি গির্জায় কিছু মানুষ যেন আপনার কিনা তওরাত কিতাব পড়তেছে। কি কিতাব? সেই তওরাত কিতাবের ভিতরে পড়তে পড়তে তারা দেখতে পায় একটি আওয়াজ ভেসে আসছে, যার নাম মুহাম্মাদুন, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা যখন তার কানে এসেছে, বাবা টুকটুক টুকটুক করে গুটি গুটি পায় গির্জার দরজাটা ঠেলে দিয়েছে। ঠেলে দেখে কিছু মানুষ তার ভিতরে বসে আছে, ঈসাই পাদ্রীরা বসে আছে। বাবা তারা তওরাত কিতাব পড়তেছে। ওই ব্যক্তি যখন আপনার সালমান দরজার সম্মুখে ডাক দেয়, কে তুমি? আমি সালমান। কেন এসেছো? ওগো ভাইজানেরা, আপনারা যে কি যেন একটা পড়তেছিলেন, আর আপনি দেখতেছি সেই একটি নাম, মধুমাখা নাম, যে নামটা শুনে আমার দিল যেন উতলে উঠেছে, যে নামটা ছিল মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা আমি আপনাদের জবান ঘরের ভিতর থেকে আমার কর্ণগোচর হয়েছে। কে ইনি, কে একবার কি বলবেননি? তখন তারা বলতে চাইল, দেখো পৃথিবীর জমিনে একজন মহামানব হয়ে আগমন করবেন, পৃথিবীর জমিনে কলকি অবতার হয়ে যিনি জগতের বুকে আগমন করবেন, বাবা শ্রেষ্ঠ মহামানব হয়ে যিনি আসবেন, তার নাম হলো মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত। বাবাজি আমার সোনা মানিকের, তার পাশে আবার লেখা আছে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে তার আদরের দুলাল, নাম হলো তার আলী। জোরে বলুন। বন্ধুরে আমার, ওই সালমান সারাটা দিন তাদের পাশে বসে বসে তওরাত কিতাব পড়া শুনতেছে। বাবা
সন্ধ্যা ঘনিয়ে এলো, আর সেই ক্ষেত খামারের কাজগুলো দেখা হলো না। পিতা তার চিন্তা ভাবনা করে, ব্যাপারটা কি, আমার সালমানের কোনো খবর নাই কেন? পিতা করলো কি, গুটি গুটি পায়ে রওনা দিয়েছে সালমানকে খোঁজার জন্য। আব্বা আমার গিয়ে দেখে গির্জার মধ্যে বাবা ছেলেটাকে বাড়ি নিয়ে এসেছে। আসার পরে আপনার কিনা সালমানকে জিজ্ঞাসা করে, বাবা পৃথিবীর জমিনে তোমাকে পাঠালাম এক কাজে, আমি ব্যস্ত ছিলাম, যেতে পারিনি ক্ষেত খামারের কাজে। তুমি কেমন করে ক্ষেত খামারের কাজগুলো করেছো বলো? ডাক দিয়ে বলতেছেন, পিতাজি আমার ক্ষেত খামারের কাজ দেখা হয়নি গো। আমি জবে থেকে দুনিয়ায় হুঁশ সামলিয়েছি, আপনি আমাকে একটাই কাজ দিয়েছেন, সকালবেলা উঠে আগুন জ্বালানো, সারাদিন তার পূজা করাও। আমি ওগো আমার পিতাও, আমি যে কয়েকজন মানুষকে গির্জার ভিতরে দেখেছি, এরা বড় ভালো মানুষ, এদের ধর্মটা যেন আমার বড় ভালো লেগেছে। আব্বুজি আমার মনে হয় ওই ধর্মটা আমাদের থেকে উন্নত মানের ধর্ম, ওই ধর্মটা আমার কাছে ভালো লেগেছে। অগ্নি পূজা করতে আমার আর ভালো লাগে না। জোরে বলুন না। কি বুঝেছো তুমি? একদিন গেলে, সামান্য গেলে, এ বাবা না, ওটা খারাপ ধর্ম, আমাদেরটাই উন্নত, আমাদেরটাই শ্রেষ্ঠ, ও ভালো নয়। আব্বাজি আমার সোনা মানিক এমনি কথা যখন বলেছে, তার পিতা বলে, না না ওগো পিতা আমার, তাদের মুখে খুব সুন্দর কথা শুনেছি। কি শুনেছো বাবা? একটি নাম তারা বারবার বলতেছিল, যে নামটা ছিল মুহাম্মদ। মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক তাওরাতে ছিল, জব্বুরে ছিল, ইনজিলে ছিল, কোরআন মাজিদেও আছে। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে পাঠিয়েছেন সেই নবী পাকের উম্মত করি। চলুন না গিয়ে দেখি। এমন সময় বাপ বারবার বলে, বাবা না, ওই ধর্ম ভালো নয়, আমাদেরটা ভালো। বেটা আর ভালো লাগে না, বাপের কথা বেটা কিন্তু শুনতে চায় না। তাই তার বাপ করেছে কি, সালমানের পায়ে শিকল বেঁধে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, সালমান যেন বাইরে না যেতে পারে, ওদের কাছে কথা যেন শুনতে না পারে। আব্বাজি আমার সোনা মানিকেরা, সালমানের পিতা যুক্তি করেছে, ওই পাদ্রী যারা আপনার কিনা ঈসাই, ওদেরকে আপনার ধ্বংস করে দেবে বাবা। চিন্তা ভাবনা এমন করে যুক্তি করেছে সে তার এলাকার মানুষকে নিয়ে। এমনি করে আপনার কিনা সালমান আল্লাহ দরবারে কাঁদিন, আয় আল্লাহ, এমন একটি নাম শুনেছি, তুমি নাকি সর্বশ্রেষ্ঠ মহৎ, এই আসমান জমিন তুমি বানিয়েছো। আমি তাওরাতে তেলাওয়াত করনে ওয়ালিদের কাছ থেকে শুনেছি, আল্লাহ তুমি কি পারো না আমার শিকল খুলে দিতে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? সালমান চিন্তা ভাবনা করে, কি করব বাবাজি আমার, কান্নায় সারা রাত ফেটে গেছে। আপনার গভীর রাতে সালমানের পায়ের শিকল অটোমেটিক খুলে গেছে। যে আল্লাহ ইউসুফ নবীর জন্য 7খানা দরওয়াজা খুলে দিয়েছিলেন, সেই আল্লাহ সালমানের জন্য শিকল বন্দিটাও খুলে দিয়েছেন। জোরে বল। আব্বাজি আমার আগিয়ে চলুন। হযরতে সালমান এবার শিকলটা যখন খোলা পেয়েছি, উঠে তার প্রয়োজন মতো জিনিস নিয়ে বেরিয়ে গেছে বাবাজি আমার। এমন সমাতে ওই গির্জার কাছ থেকে আপনার অন্য দেশে রওনা দিয়েছি। কোথায় গেলে নিরাপদ পাবো? বাবাজি আমার আর এক দেশে চলে গেলেন। এমনি করে আপনার সেখানেও এক গির্জাতে গিয়ে যারা পুরোহিত রয়েছে গির্জার ভিতরে, যারা আপনার দেখা যায় কিনা তাওরাতের পণ্ডিত, কিছুদিন ওখানে থাকলেন, তার কাছে শিক্ষা করতে লাগলেন। দিন যায় রাত আসে, একদিন এলাকার মানুষ দেখে তাকে খুব ভালোবাসে, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ একদম ঘনিয়ে এসেছে। বলে আমি কোথায় যাব? সে এ সুযোগ না দিয়ে নিজেই যখন মারা গেল, এমন সময় এলাকার মানুষ এসেছে তাকে একটু দাফন কাফন করবে। বাবাজি আমার তাদের ইচ্ছা হলো তাকে সৎ কাজ করবে, মারা গেছে যেহেতু ঈসাই, তারা মাটিতে দেবে, দাফন করবে।
এমন সময় সালমান বলছেন, বাবা আপনারা যাকে এত সৎ মানুষ ভাবছেন, এ সৎ নয়। কেন না? তো আপনারা যে টাকা পয়সা দিতেন, এই টাকা পয়সাগুলো সব নিয়ে আত্মসাৎ করত এবং 7খানা কলসি ভর্তি করে আপনাদের টাকা পয়সা সব মাটির তলায় লুকিয়ে রেখেছে, আমি দেখেছি। এখন লাশ রেখে ওরা সেইটা তুলতে যায়, দেখে সত্যি তাই। আর ওরা কি করলো, তাকে টাঙিয়ে দিয়ে পাথর মেরে মেরে তাকে পুরো একেবারে শেষ। সেই অবস্থায় যেটুকু ছিল সেটুকু নিয়ে কিছু জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে। আর একজনকে তারা তাদের নেতা হিসেবে গ্রহণ করলো। ওখান থেকে সালমান আর এক দেশে চললেন, রওনা দিলেন। সেখানে গিয়েও একজনের কাছে থাকছেন, সেও একই অবস্থা। সেই ব্যক্তি সেও ইন্তেকাল করে, সেও মারা যায়। হযরতে সালমান সেখান থেকে বলে, আমি যাব কোথায়? অনেক জায়গায় এইভাবে ঘুরে 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 কয়েক জায়গায়। শেষমেশ উনি বিদায় কালে বললেন, আমার মৌসাল শহরে চলে যাও, ওইখানে একজন ব্যক্তি আছে। কারণ সালমানের একটি মাত্র আশা, যে নাম আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ কোথায় আসবে? তো তাওরাতের ভিতরে লেখা ছিল ওই নবী মদিনা শহরে হিজরত করে আসবে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান চিন্তা করছে, আমি যেখানেই থাকি না কেন, যে কোনো প্রকারে যেন মদিনায় পৌঁছে যেতে পারি। মদিনায় যদি পৌঁছে যাই তাহলে আমি দয়াল নবী পেয়ে যাব। আব্বাজি আমার এমনি করে আপনার দেখা যায় সালমান তার কাছে জিজ্ঞাসা করে, বলুন না বাবা আমি কিভাবে কোথায় যাব? বলে মৌসাল শহরে চলে যাও, ওইখানে আমার একটা বন্ধু লোক আছে, তাকে আমার আংটিটা দেবে, সে দেখবে তোমার এই আংটি দেখে চিনে নেবে, আদর যত্ন করবে, সোহাগ করবে, পাশে রেখে দেবে। আব্বাজি আমার এমনি করে আপনার সালমান সে যখন মৃত্যুবরণ করে মৌসাল শহরে চলে যায়, ওখানে যখন থাকেন এমন সময়তে চিন্তা করে কি করব আমি। বন্ধু আমার সেখানে গিয়ে ভালোভাবে আংটি পেয়ে তাকে ভালোবাসে, কাছে রেখে দেয়, যত্ন আপ্যায়ন করে। ওখানেও শিক্ষা করতে লাগলেন। দিন যায় রাত আসে, সেও যখন মৃত্যুবরণের সময় হলো, এমন সময় চিন্তা করছে কিভাবে কি করব। ওই সালমান ওইখানেতে বকরি চড়ায়, ছাগল চড়ায়, বেশ ধনবান হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, একদম আমি এবার আপনাদের পুরো মদিনায় নিয়ে যাব, বোঝেন। সালমান চিন্তা করছেন, অনেক জায়গায় তো এলাম, শুনছে ওই এলাকায় মদিনার এই মক্কা থেকে একদল কাফেলা এসেছে। মক্কা থেকে মৌসাল শহরে একদল কাফেলা এসেছে। এই কাফেলার সঙ্গে উনি কথা বললেন যে, দেখো বাবা তোমরা যখন যাবে, আমি তো মক্কা নগর চিনি না, তা আমাকে নিয়ে যেতে। আব্বাজি আমার সোনা মানিকেরা বলে, ঠিক আছে, বিনিময় কি দেবে? বলে, আমার যতটা ছাগল ভেড়া যত যাহা কিছু আছে সব আপনাদেরকে দেব, আমাকে শুধু ওই দেশে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলো আপনার কিনা নিয়ে যায়, সালমানকে নিয়ে যেতে যেতে তাদের মনের ভিতরে শয়তানি জাগলো, তাই তারা সালমানকে ঠিক জায়গায় না পৌঁছাইয়ে তাকে অন্য দেশে গোলাম বলে বিক্রি করে দিয়েছে। বাবা এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, তখন মানুষ বিক্রি হতো। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যখন বিক্রি হচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, যেই আমাকে কিনুক না কেন আল্লাহ, বিক্রি হব আমি সালমান, আর ওই মানুষটা যেন একটু মদিনার হয়। জোরে বলুন। কারণ আমি যদি মদিনায় যেতে পারি, আমি নবী কামলিওয়ালাকে দেখতে পাবো। ওরে আমার সোনা মানিকেরা, ওই মৌসাল শহরে ওই পাদ্রীর কাছে শুনেছিলেন কিভাবে নবীকে চিনতে পারবো। বলে, আখেরি জামানার নবীর তিনটে নমুনা দেখে চিনে নেবে। এক নাম্বার নমুনা হলো, আখেরি জামানার নবী যিনি হবেন, তার পিঠে মোহরে নবুয়াতের সিল মোহর থাকবে। জোরে বলুন। দুই নাম্বার হলো সাদকা গ্রহণ, সাদকা খাবে না, কিন্তু কেউ যদি তোফা দেয়, উপহার দেয়, সেই ব্যক্তি গ্রহণ করবে। তিনখানা তার মুজিজা। জোরে বলুন। তিনখানা নিদর্শন বলে
সালমান বিক্রি হয় বাবা এক জায়গায় 14 থেকে 15 জায়গায় বিক্রি হয়েছে। কত জায়গা বললাম? 14 থেকে 15 জায়গায় এক বাজারে বিক্রি হয়। সে কিনে নিয়ে কিছুদিন গোলামি করায়, আবার ওখান থেকে সে আবার বিক্রি করে দেয়, আবার আর এক জায়গায় বিক্রি হয়। সালমানের একটাই আশা, আয় আল্লাহ আমি যেমন করি হোক যেন মদিনায় পৌঁছে যেতে পারি। কোথায় যাবে? কেন যাবে? আমার নবীকে দেখবে। সুবহানাল্লাহ। অন্য কিছু না। নবী প্রেম কত তার মনের ভিতরে বাবা, শুধু মুখে নবী নবী বললে হয় না, দিলে দেখুন কত তার বেদনা বাবা। এদিকে বাপের ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, অট্টালিকা সব ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে একের পর এক গির্জা পাল্টাতে পাল্টাতে এদিকে গোলাম রূপে বিক্রি হয়েছে। 14 থেকে 15 জায়গায় গোলামি করেছে বাবা। সব জায়গাতে কত রকমের দাসত্ব কাজ করতে হয়েছে। আব্বা আমার এমন সময় এক ব্যক্তি তাকে বিক্রি করে, খরিদনে ওয়ালা মদিনার ইহুদি। সালমান বড় আনন্দ মনে তার কাছে বিক্রি হয়ে গেছে। আব্বা আমার দিন যায় রাত আসে, হঠাৎ করে সালমান একদিন খেজুর গাছে উঠেছে, কাজ করতেছে। তাদের মধ্যে আলোচনা হচ্ছে, ইহুদির ভাতিজা এসে বলতেছে, শুনেছো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, চলে আসছেন মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কত বছর বয়সে? 53 বছর বয়সে। খেয়াল করেন। আর এই সালমান এর দাড়ি ওগারা সবকিছু পেকে গেছে, অনেক বয়স পেয়েছিলেন, দাড়ি সব সাদা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের উপরে শুনেছে এই ভাতিজার আওয়াজটা, ইহুদির ভাতিজার আওয়াজটা তার কর্ণগোচর হয়েছে। কি আওয়াজ? এই আওয়াজটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছে। কুবাতে নবী আমার আছে, কুবাতে আছে। ওরে আমার সোনাবানিকেরা, এই কথা যখন সালমানের কানে গেল, সালমান উপর থেকে যেন নিচেই পড়ে যাবে এরকম মনে হচ্ছে। ওরে যে নবীর জন্য আমি এত জায়গায় বিক্রি হলাম, এত গোলামি করলাম, সেই নবী আজ মদিনাতে এসেছে, আমার বড় আনন্দ হয়। পড়ে যাবেন এরকম ভাব। সালমান উপর থেকে নিচে নেমে এসেছে, চট করে যখন এসেছে এখন ওই ভাতিজার গায়ের উপরে পড়ে গেছে। যেই পড়েছে জিজ্ঞাসা করছে, তুমি কি একটা বলছিলে না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন, তুমি কি একটা বলছিলে না? তুই চাকর, তোর শোনার দরকার কি? দিয়ে এক চড় দিয়েছে কষে। আব্বাজি আমার সালমান রাতের বেলা কুবাতে গেছেন, যাওয়ার পরে আপনার করেছে কি, সর্বপ্রথম কিছু খেজুর আমার নবী পাকের কাছে নিয়ে গেছে, যেগুলো হলো সাদকার মাল। এমন সময় সাদকার মাল যখন নিয়ে গেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, নবী পাককে বলছেন, হুজুর আমার এটা সাদকার মাল, আপনি নেন, একটু গ্রহণ করুন। নবী পাক আমার বললেন, সব সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দাও, বাবা তোমরা খাও, আমি নবী সাদকার মাল খাই না। জোরে বলুন। এক নাম্বার। 2 নাম্বার পরীক্ষা এবার দেবেন উনি তোফা, তাবারক, হাদিয়া। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার কিছু খেজুর নিয়ে গেছেন। হুজুর এই খেজুরটা হলো আমার তরফ থেকে আপনার জন্য হাদিয়া। আমার নবী পাক নিজেও খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে খাওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মনের ভিতরে বড় আশা। আর 3 নাম্বার জিনিস আমার দেখতে হবে, মোহরে নবুয়াতের সিলমোহর। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহরটা দেখবেন, দুটি তো আমি বুঝে নিলাম,
তিন নাম্বারটা আমার বুঝতে হবে বাবা, ওরে আমার সোনা মানিকেরাও, চেহারা তো আমার নবী পাকের এত সুন্দর, যার চেহারাটা কোরআনে আল্লাহ পাক বলেছেন আমার নবী পাকের চেহারা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা বাদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী পাকের তুলনা তামাম জাহানে মেলে না গো বাবাজি আমার। চলুন নবী পাকের চেহারা সম্পর্কে আলোচনা করতেছেন না বাবা আমার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শুনুন। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় থাকেন কিভাবে আমি নবী পাকের সিলমোহরটা দেখব, মোহরে নবুয়াতটা দেখব বাবা। এমন সময়তে সালমান দেখেন আমার নবী একদিন বাইরে দাঁড়িয়ে আছেন আর একটু হাওয়া চলতেছে আর সালমান বারবার পিছনের দিকে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন, সব জানছেন, নিজ ইচ্ছায় নিজের চাদর মোবারকটা একটুখানি আমার নবী উপরে তুলেছেন। সালমান যেই না দেখেছেন দৌড় মেরে যাইয়া সালমান মোহরে নবুয়াতে চুমু দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াতে যখন চুমু দিয়েছেন, তিনি চুমা দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে আসা যাওয়া করি, মালিকের গোলামি করি আর নবী পাকের দরবারে আসি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী আমার যখন বললেন সালমান, তখন উনি কান্না শুরু করে দিয়েছেন, খুব জোরে কান্না করতেছেন। সালমান তুমি কাঁদো কেন? হুজুর আমি আপনার খরিদার, আমার মন চায় আপনার দরবারে থাকবো, কিন্তু আমি ইহুদির গোলামি করি হুজুর, আমার মালিক আমাকে ছাড়বে না, আমার মালিক আমাকে দেবে না হুজুর, বলুন এখন কি করা যায়? আপনার আমার নবী বলেন সালমান তুমি কি বিক্রি হবে? হুজুর আমি এই বুড়ো বয়সে আমাকে কে কিনবে? আমার নবী পাক বলেন সালমান রে, যার কেউ না কেনে আমি নবী তাকে খরিদ করি। সালমান আনন্দে আত্মহারা হয়ে গেছে, নবী কিনবেন আর সালমান বিক্রি হবে। যা তুই তোর মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মালিক কি নেবে আর কিসের বদলাতে তোকে ছাড়বে, তোর দাম কত? নবী যখন কিনবেন বলেছেন, তো এবার চাল চলন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বদলে গেছে। জোরে বলুন। আগে যেমন ভাবে যেতেন চাকর হিসেবে, এখন নবী বলছেন আমি তোকে খরিদ করব। अब्बा जी अमर जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। আমি যতদিন বিক্রি হইনি ততদিন আমাকে কেউ জিজ্ঞাসাও করতো না, আর তুমি যবে থেকে আমাকে কিনে নিয়েছো আমার মূল্য আর দেয় কে? জোরে বলো। যা তোর মালিক কত নেবে শোন। মালিকের কাছে গেছে তো মালিক বলতেছে আজ একটা সুযোগ হয়েছে, ওদিকে মুস্তাফা আর আমি এদিকে ইহুদি, এমন একটা জিনিস চাইবো যাতে না দিতে পারে। কি চাইবে? যুক্তি পরামর্শ করে মালিক বলেছে আই কেজি স্বর্ণ, আই কেজি রূপা, চাঁদি যাকে বলে, আর 100 খেজুরের গাছ, তাও ওই খেজুরগুলো যেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আঠি দেব আমি, যেন গাছ হয়, আবার খেজুরও ধরে, আবার যেন খেজুরগুলো পেকেও যায়। এইভাবে যদি 100 গাছ আমায় দিতে পারো সালমান, আমি তোমাকে মাপ দিয়ে দেব। জোরে বল। আজকে খরিদারের পালাকার আমার নবী খরিদ করবেন, বিক্রি করবে কে? ইহুদি। আর বিক্রি হবে সালমান, যে আজ বাপের ভিটে সমস্ত কিছু ছেড়ে আমার নবীর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার আব্বাজি? আমার এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালিক বলেছে আড়াই কেজি সোনা নেবে। জোরে বলুন। কত কেজি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আন্ডা দিলেন আর বললেন কাপড়ে করে নিয়ে যাও। হুজুর এই আন্ডা, একটা ডিম, যাও তুমি নিয়ে যাও। আল্লাহ পাকের কি কুদরত দেখুন আমার সোনা মানিকেরা। আমার নবীকে অনেকে চেনেন না বাবা,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন তুমি যাও ঢেকে নিয়ে যাও, আর মালিকের কাছে গিয়ে বলবে তুমি দেবে, ও যা চায় এটাকে ওজন করতে বলবে। আমার নবী পাকের ওই রহমতি হাত, আল্লাহর দেওয়া কুদরতি হাত, যে হাতে আমার আল্লাহর দেওয়া পাওয়ার রয়েছে বাবা, ওই হাত ওই ডিমে লেগেছে। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে তার ইহুদি মালিকের কাছে দিলেন, কি এনেছো? বলছে মেপে তো দেখো। তো যেই কাপড় খুলে দিচ্ছে তো দেখতে সোনা। জোরে বলুন। বলছি কি হবে? বলছে মেপে তো দেখো। পাল্লাতে তুলেছে তো 2 কেজি সোনা হয়ে গেছে। একটা ডিম আমার নবী পাকের হাত মোবারকের বরকতে 2 কেজি স্বর্ণে পরিণত হয়ে গেছে। কিনছে কে? কিনছে কে? রাসূল। বিকছে, বিক্রি করছে ইহুদি। আমার নবী যাকে একবার দেয় কিয়ামত পর্যন্ত তার প্রয়োজন হয় না। জোরে বলুন। আমার নবীকে তো চিনলে না, আজ নবী পাক সম্পর্কে দ্বিমত। আব্বাজি আমার সোনা মানিকেরা, 2 নাম্বার 2 কেজি রূপা দিতে হবে। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালমান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু মাটি নিয়ে এসো। 1 মুষ্টি মাটি দিলেন নবী। সুবহানাল্লাহ। কর রুমালে করলে যাও। রুমালে করে মাটি নিয়ে গেছে। তুমি ওইভাবে ঢেকে নিয়ে যাও। আহা, আমার হুজুররা বলতেন খানা তৈরি হচ্ছে, এই বাপ তোরা তাকাস নে, ওইভাবে ঢেকে রাখ আর দে। লোক কম হয়েছে তো কি হয়েছে? এই ঘুনি গ্রামের মানুষ ওর মানে জালসা করছে হুজুর আশায়, কি হয়েছে? অসুবিধা কি আছে? ঢেকে ওইভাবে দিতে থাক। সবার দেয়, তাও যেমন মাল তেমন থেকে যায়। আরে আমার নবীর পাওয়া, এ তো ওলি আল্লাহর কারামা, তার নবীর মোজেজা দেখেন। রুমালে করে দিয়ে গেছেন ধুলো মাটি। ইহুদি বলছে क्या लेके आए हो सलमान? खुल के तो देखो। खुले तो देखो। खुले দেখতেছে চাঁদি হয়ে গেছে, মেপে দেখতেছে তো 2 কেজি চাঁদি। জোরে বলুন। এবার বাকি আছে কি? 100 খেজুর গাছ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার দেয় কিয়ামত পর্যন্ত তারা চাওয়ার প্রয়োজন হয় না বাবা। এজন্য কিতাবের মধ্যে এসেছে, একদা আপনার কিনা দেখা গেল হাতিম তাইয়ের ছেলের সঙ্গে ইমামে হোসেন পাকের আপনার কথাবাকথন হয়। হাতিম তাইয়ের ছেলে নাতি বলে আমার নানু এমন ছিল, দুনিয়ায় 1000টা দরজা আছে, একই ফকির যদি 1000টা দরজা দিয়ে এসে চায়, আমার নানু 1000টা দরজা দিয়ে দেয়, ফিরায় না। ইমামে পাক হোসাইনি পাক বললেন, ভাই তোমার নানু একবার দিলেও জান ভরে না, 2 বার দিলেও মন ভরে না, 10 বার দিলেও প্রাণ ভরে না, 1000 বার দিলেও তার চাহাত মেটে নাও। আমার নানা যাকে একবার আতা করে দেয় কিয়ামত পর্যন্ত আর চাওয়ার প্রয়োজন হয় না। ये है मेरा नाना। আমার নবী বলছেন সালমান এবার কি বাকি? যে খেজুর গাছ। তো যাও আলীকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। কাকে বললেন ডাকতে? হযরতে আলীকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী 12 ইমামের সর্বপ্রথম ইমাম। জোরে বলুন। 12 ইমামের সর্বপ্রথম ইমাম। এখন মসজিদের ইমাম যাকে তাকে ইমাম বানাচ্ছে। এই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না যদি সে 12 ইমামের অনুসারী না হয়। আমি আমিনউদ্দিন বলে যাই, অনেকের গাজালা করবে, খেয়াল করুন। দালালি কথা তো বলতে আসিনি, আর সবার কথা ভালো লাগবে না। এই 12 ইমামের মধ্যে পৃথিবীর জমিনে 12 ইমাম কারা কারা এটা আগে জানা দরকার। জানা দরকার আছে কিনা বলেন? 12 ইমাম কারা কারা জানা দরকার নেই? খেয়াল করেন। 1 নাম্বার ইমাম হযরতে ইমাম আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম
যাকে আল্লাহ টাইগার বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম বলা জায়েজ আছে, কিন্তু নবী ফেরেশতাদের জন্য খাস ছিল, এজন্য আলাইহিস সালাম বলা জায়েজ, কিন্তু এনারা ছিলেন নবী পাকের নওয়াসা, সুবহানাল্লাহ। 3 নাম্বার ইমামে হোসাইনে পাক, 4 নাম্বার জাইনুল আবিদিন, 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকর, 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ঠিক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে এসে একদম সাল হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে থেকে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এদের অনেকে সাজরা ঠিক নাই। সাজরা মানে বোঝেন, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক। যার পীরের সাজরা দুশমনের কাছে যাবে ওই সাজরা আমরা মানি না। পীর তো সবাই, অভাব নাই। আগে তুমি হিসাব করো প্রথমতে আসছে কিনা। হে বাবাজি আমার, কটা বলা হয়েছে? 6টা। 7 নাম্বার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম মুহাম্মদ তাকি, 10 নাম্বার ইমাম আলী নাকি, জোরে কোন সুবহানাল্লাহ। 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম এখনো আসবেন ইমাম মেহেদী, জোরে বলুন সুবহান। এই ইমামকে অনুসরণ করতে হবে। মসজিদের ইমাম আমাদের মসজিদ, আপনার মসজিদ বলেন, আর যে পৃথিবীর যে কোনার মসজিদ হোক না কেন, এই মসজিদের ইমাম তখন ইমাম হবার উপযুক্ত যদি এই 12 ইমামের অনুসারী হয়, নইলে সেই ইমামের পিছনে নামাজ পড়া শরিয়াতে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। কেন? এ বাবা, তাহলে মাওলানা আমিনউদ্দিন ভাই, আমরা ইমামে আবু হানিফাকে মানি। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 80 হিজরিতে, আর তিনি ইমাম জাফর সাদিক ও ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের 2 বছর গোলামি করেছেন, যার কারণে ইমামে আজম শ্রেষ্ঠ ইমাম হয়ে গেছেন। তুমি জানো না, ঘরের খোঁজ রাখো না, বাইরে এসে ডাল ডাল করতেছ। পৃথিবীর মাটিতে যে তরিকত গুলো আছে, এ সমস্ত তরিকত এই ইমাম পাক থেকে আসছে। এবং তাই বলে অনেকে একেবারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো আলে পাকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ, আর সমস্ত সাহাবে রাসূল কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। জোরে বলে কেন? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শ্রেণীর মানুষ কোনো মূল্যই দিতে চায় না, কিন্তু আলী পাককে আমার নবী বললেন, সালমান তুমি আলীকে ডাকো। সুবহানাল্লাহ বলো, আলীকে ডাকো। না, আলীকে ডাকা হচ্ছে। আমার নবী পাক বললেন, সালমান, আলী তোমরা যাও, কি করো? খেজুরের আটি খুঁজে আনবে। কি খুঁজে আনবে? আটি। আটি আধখান পেলেও নিয়ে আসবা, পুরা পেলেও নিয়ে আসবা, 100 আটি নিয়ে এসো। আরো জোরে বলুন। আহা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছেন। এই সোনা মানিকেরা আমার, এমন সময়তে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটি খুঁজে খুঁজে দেখতেছেন। আব্বা আমার, আপনারা বলুন, আস্ত আটি থেকে নাই তো গাছ হবে? আচ্ছা, আধখান আটি বা 3 ভাগের 1 ভাগ যদি পায়, তা থেকে কি গাছ হয়? হবে?
আপনাদের বিচার কি বলে, ব্রেন কি বলে, জ্ঞান কি বলে, না না, কখনো হয়ে উঠবে না বাবা, কখনো সম্ভব নয়। কারণ পুরা আঠি থেকে আল্লাহর দয়ায় হতে পারে, কিন্তু আধখান থেকে হবে কেমন করে, এটা তো হিসাবের বাইরে হবে। এটাও জানি আল্লাহর দয়া, কিন্তু আস্ত দানা লাগবে। এ তো আস্ত দানা নয়, একখানা আধা টু সাল, এ থেকে কেমন করে হবে। কিন্তু নবী আমার বললেন পুরা নিয়ে আসবে, আধা হলেও আনবে, এক সাল হলেও আনবে, যাত্রা পেলেও আনবে, যতটুকু পাও নিয়ে আসবে। আব্বাজি আমার সোনা মানিক 100 নিয়ে এসেছেন। নবী পাক আমার বললেন যাও ফোড়া নিয়ে কোদাল নিয়ে গর্ত করো। বাবা যখন সোনা দিয়েছেন তখন 5 দিন, যখন রূপ মানে চাঁদি দিয়েছেন সেটা 6 দিনের দিন, মাত্র 1 দিন বাকি আছে। গাছও কি করে হবে? খুব ভালো করে বোঝেন, ঘটনা বোঝেন। মিল্লাত ইসলামিয়া আমার এখন গর্ত খোঁড়া হয়েছে 100। আব্বাজি আমার যেই কিনা গর্তেতে ওই আটিগুলো রাখা হবে, আব্বা আমার এখন কি করেছে বদমাইশ ইহুদি, দেখতে 2টা কাজ তো হয়ে গেল, 3 নাম্বার এই কাজ হতে দেব না। সমস্ত আটিগুলো ইহুদি তার বাড়ি নিয়ে রেখেছে। এ সোনা মানিকের আমার বাবা আমার ওই আটিগুলো লাগানো হয়েছে, কিন্তু ইহুদি তার বাড়ি নিয়ে গেছে। আব্বা আমার রাত যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুম হয় না। আজ এতদিন পর আমি আজাদ হব, আমি নবী পাকের দরবারে থাকতে পারবো। কত তার মায়া, কত তার মোহাব্বত, কত তার ভালোবাসা। আব্বাজি আমার সোনা মানিক খরিদ করছেন নবী আমার, আমার নবী এমন খরিদ করলেন পৃথিবীর জমিনে। আব্বা আমার দেখা গেল সকাল হয়েছে, সালমান আমার নবী পাকের দরবারে এসেছেন, মসজিদ নববীতে নামাজ আদায় করে। আপনার নবী বলছেন সালমান কোথায় যাবে? হুজুর আপনার দরবারে। না, তুমি যাও ইহুদির বাড়ি। কার বাড়ি? ইহুদির বাড়ি। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে চলে গেলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির দরজায়, দরজাটা ঠেলে দিয়েছে। আব্বা আমার ইহুদি তাকে বসতে দেয়। বাবা এমন সময় আবার একটু আওয়াজ হলো দরজায়, কে? আমি আলী এসেছি, জোরে বলুন। কে এসেছে? কে এসেছে? আলী এসেছে। কিসের জন্য এসেছো আলী? আমি সালমানকে নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ বলো। সালমানকে তুমি নিয়ে যাবে? আমার খেজুর গাছ কই? বলছে আয়। সুবহানাল্লাহ বলো। গাছ লেনা है तुझे, आजा। সালমান সঙ্গে আলী ইহুদিকে সাথে করে নিয়ে গেছে, দেখতে যে সে জায়গায় 100টা গাছ হয়ে গেছে। আপনি মক্কা মদিনাতে যান, 2টি খেজুরের বাগান পাবেন, একটি পাবেন ওই সালমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান। সুবহানাল্লাহ কোন ইহুদি দেখে দানা তো আমি নিয়ে গেলাম, এ হলো কেমন করে? সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আরে আমরা কোন নবীর উম্মত, নবীকে চিনলে না। ওয়াহাবিদের বক্তব্য শুনে তোমরা চাইছো যে তাদের মতো হব। এ সাহাবীদের মোহাব্বত দেখেন। নবী পাক যখন বলেছেন যে যা এইটা ডিম নিয়ে যা, জিজ্ঞাসা করেন হুজুর কি হবে? নবী যখন দিয়েছেন কাজ হবেই, জোরে বলেন। ধুলো যখন দিয়েছেন জিজ্ঞাসা করেননি। তো নবীকে যদি প্রেম করতে হয় সাহাবীদের মতো করতে হবে, ওয়াহাবিদের মতো নয়। ওয়াহাবিদের মতো নবীকে প্রেম করো না, সাহাবীদের মতো প্রেম করো। বাপজি 100 খেজুর গাছ, খেজুর শুধু ধরিনি, পেকেও গেছে, জোরে বলেন। পাকা পাকা খেজুর। ইহুদি বলে আমি চেক করব। চেক করে দেখতেছে খেজুর আছে কিন্তু আঠি নাই, জোরে বলেন, আরো জোরে বলুন। সঙ্গে সঙ্গে ইহুদি খেজুরের গাছ পেয়ে এবার তুমি খুশি না? সঙ্গে সঙ্গে পায়ে ধরে আমার নবী পাকের কদমে পড়ে গেছে। হুজুর স্বর্ণ দিয়েছেন সেটাও আপনার, চাঁদি দিয়েছেন সেটাও আপনার, সালমান সেটাও আপনার,
খেজুরের বাগান আপনার, শুধু একবার বলে দেন আমি ইহুদি হব আপনার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা আমার আপনার নবীর মুজিজা দেখে শত শত ইহুদিরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলুন শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী। আরো জোরে বলুন নবী কামলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। जोरे कौन सुबहान अल्लाह। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। আমার নবীর কাছে যদি কেউ কিছু চেয়েছেন এমন দেওয়া দিয়েছে, দরিয়া বহিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়নি, কারণ দেনেওয়ালা নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, সেই নবীকে প্রেম করুন যে নবীকে দেখলে লাভ, যে রাসূলকে মোহাব্বত করলে লাভ। আল্লাহ যেন আমাদের এহ জগৎ পরজগৎ মঙ্গলময় করেন, সবাই বলি আমিন। আব্বা আমি একদম ইতি করে দেব, বেশিক্ষণ লেট করব না। আপনারা যত তাড়াতাড়ি আমাকে কিছু দিবেন আমি তত তাড়াতাড়ি দোয়া করে দেব। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি বলেছিলাম গতকালকে, এটা তো গত রাতে হওয়ার কথা ছিল। আমি এমনিতে একটু শরীর খুব ভালো নাই, সর্দি এত কফ জমে আছে। আর আজকে একটা প্রোগ্রাম করি, আমি আসছি, নিকটেই ছিল। আমি কালকেই বলেছিলাম 9টা থেকে 9:30 আমি স্টেজে উঠব। তো যাই হোক, হাফেজ সুলাইমান সাহেব এসে গেছে, যখন ছিল না তার দ্বারা কিছু সময় হলো, আমাকে বলে 10:30 আসতে। আমি বসেই আছি, 10:30 হচ্ছে না, আসলে তো আমি যাবো না। তাই 12টা বাজে যাক, কথা বুঝেছে। যাই আমি বসে বসে পড়ছিলাম, আল্লাহ রহমত। আর বেশি লেট করব না, হয়তো আগাম হয়ে যেত। তবে একটাই জিনিস আপনারা বার্তা নিয়ে যান, আমরা হলাম হক, ছিলাম হক, আছি হক, থাকবো। কোনো বাতিলকে ভালোবেসে আমাদের লাভ নেই। আগে দেখুন এসছে কোথা থেকে, তার সাজারাটা কি, কোনো দুশ্মনের সঙ্গে মিলেছে? আরে বাবা, ওদের মধ্যেও অনেক বড় বড় পিচ ছিল, দুশ্মনদের মধ্যেও পিঠ, তাদেরও বড় বড় কারামাত। কারামাত দেখে আমরা বিশ্বাস করিনি, আমরা মোহাব্বত দেখে বিশ্বাস করি, ঠিক কি না? এজন্য এই আগুন দিয়ে হেঁটে যাওয়া বড় কারামাত। আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, বা আকাশ দিয়ে উড়ে যাওয়াকে তাকেও পীর বলে না। যার শরীয়তের আমলও দরকার এবং যার মধ্যে তাকওয়া, পরহেজগারি এবং সাজারা নামাটাও সঠিক দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আমরা যেন ঈমান আমল ভালো করতে পারি। এই মসজিদে 2 তালা হয়ে গেছে, ওপর তালা প্লাস্টার বাকি আছে, আর ওই ইট দিয়ে গাঁথা আছে, ওটা একটু ঘিরতে বাকি আছে। এজন্য আমি আপনাদের কাছে চাইব যে কিছু এমন কেউ আছেন 2000 1000 টাকা দিতে পারেন, এই মসজিদের জন্য নাম লিখিয়ে দিতে পারেন। গোলাম মোস্তফা গাজী কি দেবেন? 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। এই একজন, এই তো এসে গেছে, এই মেয়ের বাপ, মেয়ের বাপ বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, কদিন ধরে পেরেশান, মেয়ের বাপ হয়েছে, খুশি না বেজার? আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 3টি মেয়েকে বিয়ে দিতে পারে সঠিকভাবে লালিত পালিত করে, তার আব্বা মা জান্নাতি। জোরে বলেন। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর আমার তো যার 2টি মেয়ে হবে তার কি হবে? আমার নবী বলেন তারাও জান্নাতি। আবার উঠে দাঁড়িয়েছেন এক মেয়েওয়ালা, হুজুর যার 1 মেয়ে তাহলে তাইও জান্নাতি। আরো জোরে বলুন না। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার মেয়ে নাই, সবই ছেলে, তার কি হবে? আমার রাসূল বলেন যার মেয়ে নাই কিন্তু আশা, আল্লাহ যদি একটা মেয়ে দিতেন, আল্লাহ যদি একটা মেয়ে দিতেন, তাহলে তাকে ভালোভাবে লালিত পালিত করতাম, এই আশা নিয়ে মরে গেছে, আমি নবী তাদেরকে সাথে করে জান্নাতে নেব।
আরে ভাগ্যবান তো, নারী ঘরের বরকত, ঠিক কি না? মিজানুর গাজী 1000 টাকা নগদ দিয়েছেন, 2000 টাকা বাকি, মোট 3000। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। খুব তাড়াতাড়ি আসুন বাবা, যে যা দিচ্ছেন জোরে একটু তাকবীর দেন না। নারে তাকবীর, এইরকম তাকবীর দিলে দান না হয়, একটু মহব্বতে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, নারে হায়দারি, নারে গাউস, ইয়া গাউস, নারে গাউস, নারে খাজা, ইয়া খাজা। এ আমাদের ইমাম পাকের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14তম আওলাদ হযরতে গাউসে আজম। জোরে বলেন। আরে আপনি কি সব শুনে আসছেন আমি জানি না, আসলে হক কথাগুলো বলছেন এখন মৌলবীরা। গন্ডগোল মৌলবীরা করছে। আপনাদেরকে যে আসতেছে একজন লাথি মেরে দিক দিচ্ছে, মানে ফুটবল দেখেছেন না, যার পায়ে যখন যা ইচ্ছে মতো লাথি মারে। আপনারা পড়ে গেছেন কোন দলে যাব, বুঝতে পেরেছেন? কারণ আমরা বক্তা, আমাদেরই দোষ, আপনাদের না। কিন্তু আমি হাত ধরে পায়ে ধরে বলি, দেখবেন যে বক্তা বলছে ওপর থেকে নিচে পর্যন্ত লেভেলটা ঠিক আছে কিনা। যার লেভেল ঠিক নাই তার বক্তব্যের 1 পয়সা দাম নাই। ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। ওয়াজ শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আবার ওয়াজ শুনে মানুষ পথভ্রষ্ট হয়। কোরআন তেলাওয়াত করে মানুষ আল্লাহওয়ালা হয়, আবার কোরআন তেলাওয়াত করে মানুষ শয়তানের গোলাম হয়। কারণ কোরআনই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য, ঠিক কি না বাবা? এজন্য ওয়াজ, এখন তো ওয়াজ নাই, সব আওয়াজ। এজন্য শিক্ষামূলক চিন্তা ভাবনা করুন। প্রথম আমি আগে একটাই, উপর থেকে নিচে অবধি আগে লেভেল দেখবেন, ঠিক। টুপি দেখবেন না, আমার সম্পদ দেখবেন না, আমার কত রকম পাওয়ার আছে এটা দেখবেন না। দেখবেন তার সেটা ঠিক আছে কিনা, আর মোহাব্বত ঠিক আছে কিনা। জোরে বলুন। রোজিনা বিবি, মুসাম্মাদ রোজিনা বিবি 1000 টাকা আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াত দারাজ করুন, আল্লাহ ইহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুখতার গাজীর বিবি হাসিনা 500 টাকা আল্লাহ কবুল করুন, কবুল করো, কবুল করো মনের বাসনা। নারে রিসালাত। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মইদুল বিশ্বাস, ওনার শাশুড়ি শরীর খারাপ, 500 টাকা দিয়েছেন। আল্লাহ এ দানের বিনিময় তার শাশুড়ি আম্মাকে শেফায়ে কামেলা আতা করে দাও। জোরে বলুন আমিন। আরো দেবেন উনি 2 বস্তা সিমেন্ট। খুশি না বাজার? আরো জোরে বলুন খুশি না বাজার? নারে তাকবীর। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ দিও তোমার জান্নাতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দান কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। আর একটু হয় না বাপ, তাড়াতাড়ি। আতাউর রহমান 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। বাবাজি আমার সিমেন্ট, ও 2 বস্তা সিমেন্ট না, 2000 টাকা। সুবহানাল্লাহ। সিমেন্ট নাম টাকা কত? 2000। একটু জোরে বলুন না, তাকবীরের আওয়াজটা একটু উচ্চ রবে দেন। নারে তাকবীর। খিচুড়ি আছে বাবা, 12 কড়া খিচুড়ি করেছে, 5 কেজি করে গোস্ত দেওয়ারই, 5 12 60 কেজি। ভালো না? খাবার আইটেম মোটামুটি, অসুবিধা নেই। লতিফুন নিসা তার আম্মার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর। বাপজি আমার এই দেখেন, আব্বা দিনালি মোল্লা নামে 500 টাকা দিয়েছেন। ওনার পুত্র, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ এনার আশা পূর্ণ করুন, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
নেই কেউ দেনেওয়ালা। রসুলে পাকের মোহাব্বতে ওলি আল্লাহর প্রেমে সন্তান বাপ মায়ের নামে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আব্বাজি আমার, আমি জানি ওই যে টাকা গুনতে, তার মানে ভাব ভালো আছে। কত? আমাদের মসজিদের কেশিয়া মোহাম্মদ নজরুল সাহেব, তিনি তার আব্বা এবং মায়ের নামে নগদ 10,000 টাকা দিয়েছেন। খুশি না বেজার? বাড়ি যাই, ভালো একটু জোরে দেন না তাকবীর, নারী তাকবীর। আছে তো, আছে তো, আওয়াজ দিচ্ছেন না, মনে হচ্ছে যেন আপনি আওয়াজ দিবেন না। আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। উচ্চ হোক রেসালাতের ধ্বনি। রেসালাত আমার নবী, রেসালাত মানেই নবী। তো নবীর নাম উঁচু করবে না, আমিনুদ্দিনের নাম করবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিনুদ্দিন জিন্দাবাদ। ওলি নবী আল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। আর যদি আপনি ওখানে, তো ওলি আল্লাহ পেয়েছে আমরা আলে পাকের সাদকায়। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি ইমাম হোসেন পাক বলেন, বাবা তুমি জিহাদের মাঠে যেতে হবে না, বাপ তুমি যদি জিহাদে যাও তাহলে আমার এগুলোকে কে নিয়ে যাবে, কে ঘরে পৌঁছাবে? তুমি যখন মদিনায় যাবে আমার নানুর দরবারে গিয়ে সব খুঁজে খুঁজে বলবে, আর তোমার থেকে তো আমার নসল জারি থাকবে তামাম দুনিয়াতে। জোরে বলুন। এই জন্য যারা ওইখানে গিয়ে মিলেছে তারা হক, আর ওখানে গিয়ে যারা মিলেনি তারা বাতিল। কারণ এজিদের দলও বায়াত হয়েছে। আমরা এজিদের বায়াতকে স্বীকার করি না, হুসাইনের বায়াতকে আমরা মানি, জানি, তার জন্য জীবন দিতে রাজি। ঠিক কি না বলেন? কথা কি বুঝেছেন? অনেকে হয়তো ভুল বুঝবেন। বাপজি, রেশমা বিবি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। বাপজি আমার সোনা মানিক জাইনাব ফারহানা 100 টাকা দিয়েছেন। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলে, দয়াল খোদা গো, সিরাজুল গাজী 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আমি তুমি দাও গো পরিচয়, মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। আমি তুমি দাও গো পরিচয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আম্মা জান ও বোনেরা যারা আছেন, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, যেহেতু 12টা বাজতে যায়, রাত করা যাবে না, কারণ বেশি দেরি করা যাবে না। ও মোহাম্মদ শাহজাহান 2 বস্তা মাঠ সিমেন্ট দেবেন। খুশি না বেজার? আরো জোরে খুশি, খুশি না বেজার? নারে তাকবীর। আয় আল্লাহ পাক দানকে কবুল করে নিন। মোহাম্মদ আনসার গাজী চোখের একটু সমস্যা আছে, আল্লাহ ওনার চোখের বেমারি থেকে আপনি শেফায়ে কুল্লিয়াতা করে দিন। জোরে বলুন আমিন। আব্বাজি আমার, আমি বলবো এই নবী, এই যে চোখের যদি বেমারি হয় ওষুধ খান, পাশাপাশি কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পড়ে চুমা দিয়ে চোখে লাগাবে। আমার রাসূল পাকের হাদিস, তার চোখের বেমারি দূর হবে। জোরে বলেন। সুফিয়া বিবি 200 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমার মায়েরা তো দিবে, ওদের গজলটা বলা হয়নি বলে দিচ্ছে না, ওরা একটা গজল লিখে পাঠিয়েছে। বলবো গজলটা বলবো? ওই আমার মায়েরা এটা লিখে পাঠিয়েছে অনেক আগে, বলা হয়নি, বুঝতে পেরেছেন? এর জন্য ওরা কম দিচ্ছে, যা আমরা লিখে পাঠালাম আমাদেরটা বললো না। কথা বুঝতে পেরেছেন? নবী 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 चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा
नाम भी नबी 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 जोरे बोलूं वो हुस्न इंतखाब है वो इश्क़ लाजवाब है वो रहमतों के बाब है कि नूर के सिहाब है वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे कली कली पुकार उठी नबी 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 जोरे बोलून दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे तिनी तो शाफिउल मुस्नबिन रहमतल लिल आलमीन रसूल अल आरबी नबी 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 আর জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সাইফুল সর্দার 100 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন আমার আম্মা জান আপনাদের এই গজল পুরো বলতে গেলে অনেক সময় যাবে এর জন্য অল্প জাহি বলতে সন্তুষ্ট হয়ে যাহা দিবেন জলদি দেন মসজিদের জন্য বেশি বিলম্ব নয় যত তাড়াতাড়ি দিবেন আলহামদুলিল্লাহ তত ভালো কারণ আমরা সালমান পারিস বাপ তার সম্পত্তি বহু সবকিছু ছেড়েছে রাসূলের মায়ায় আমরাও জানি যে আমরা কেউ কিছু রেখে যাব না এজন্য খুব নিয়ত আমার আল্লাহ যদি রহম করে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের সংগঠনের অফিসটা ছাদ হবে কি আব্দুল হামিদ গাজী 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর আরো জোরে নারে রিসালাত আরো জোরে নারে রিসালাত নারে তাকবীর গাউসে ওয়াহারি গাউসে দেহলাবি গাউসে খুল নবী নারে তাকবীর আব্বাজি আমার এই মসজিদটা আজিজিয়া হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জেনার যার আঙ্গুলের ইশারায় চোখে হাত দিলে মুর্দা জীবিত হয়ে গেছে জোরে বলুন কি হয়েছে হ্যাঁ বলে 10 বস্তা সিমেন্ট ওটা প্রথম বলে তো লিখা হয়নি না প্রথম নাম্বারে একদম এক মানে একই দিয়েছেন উনি 10 বস্তা একদম মাশাআল্লাহ অসুবিধা নেই আচ্ছা সিমেন্ট কয় বস্তা হয়েছে হবে স্যার মোটামুটি গুনি আমাকে একটু বললে ভালো হয় আব্দুর রহমান তোমার ছোট মেয়ের জন্য কত ও হাফেজ সাহেবের মেয়ে তোমার মেয়ে তাহলে বাপ কি দিয়েছে চাচা দিচ্ছে 400 সিমেন্ট 1 বস্তা দেখেছেন ভাতিজি হয়েছে বলে ভাই দিচ্ছে মোহাব্বত করে 400 টাকা নগদ আছে একজন বেনামি 250 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আজ কয়েকদিন থেকে পেরেশান আর হওয়ারও তো কথা ওই জায়গাটায় যদি আপনার আমাদের সন্তানাদি হতো স্ত্রী হতো কি অবস্থা হতো কারণ ডেলিভারি কেস অনেক মা তো মারাও যায় সন্তানের মুখ দেখতে গিয়ে হয় কি না তবুও এই মা আর সন্তানের আল্লাহ এমন একটা দিয়েছে দেখুন মা জানে সন্তানের বিষয় কিন্তু এমনও কিছু মা আছে যারা এই সন্তানগুলোকে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কি সুখজান বিবি 110 টাকা আইনা সর্দার আইনাল না আইনা কি আইনুর 100 টাকা আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন মোট 17 30 তো হয়নি
বা একটু বালি দিতে হবে, যেহেতু প্লাস্টার করতে গেলে তো শুধু সিমেন্টে হবে না, এই সিমেন্ট 30 করতে হবে আপনাদের চাইবো। আর অন্তত বালি কিছু, তো বালির দাম হয়তো প্রায় 90 টাকা, প্রায় এখন 85-90 টাকা বস্তা মনে হয় নাকি, হ্যাঁ 85-90 টাকার মতো বস্তা, বেশি দিতে হবে না, 5 বস্তা খেতে হবে বালি। আব্দুল মাতিন খান 1 বস্তা সিমেন্ট, তাহলে 18। নারে তাকবীর। একজনা 10 দিয়ে এত সময় ধরে 8টা হলো, ও সর্বনাশ, কি হচ্ছে ভাব তো ভালো থাকছে না। একটু মোহাব্বতে আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বাবজি, যে নাথ শরীফটা সাউথ, বাবজি আমি ওনার আব্বাকে ভাই বলে ডাকি, ফুরপুরা শরীফে সাউথ, আব্বার নাম আমির আলী, মোহাম্মদ ইসমাইল, 5 বস্তা বালি। খুশি না বাজার, খুশি না বাজার? নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাইফুল সর্দার, সাইফুল সর্দার 5 বস্তা, আরো জোরে নারে তাকবীর। 10 বস্তা বালি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। বালির দাম এবার যেন খুব চড়া, আমি মনে করছি সাত দেবতাই ঘাবড়ে যাচ্ছি বালির জন্য, আগেই ছিল ভালো। তবে দোয়া করেন, আশা রাখি এবার তারাবি ইনশাআল্লাহ অফিসেই হবে, নিয়ত আছে, আল্লাহ যেন রহম করে। কারণ অনেক জালসা দিক হয়ে গেছে এই লকডাউনে, অনেক জালসা হয়নি, কেউ তো সব সংগঠনেরই কিচ্ছু নেই, এই জন্য চিন্তা করে যা করতে হবে গাঠিতে করতে হবে। এই জন্য আপনি হয়তো মনে করছেন কি হচ্ছে, কালেকশন সব জায়গায়, যেমন ওখানে ওখানে গেছি তালপুকুরি, তা তো কালেকশন করতে, তাতে কি করবো, তা আমি যা পারলাম দিলাম। কত দিস তো বলবো না, 1 টাকাও দিতে পারি, 1000ও দিতে পারি, 500 দিতে পারি, 10,000 দিতে পারি, দিছি একটা শরিক হয়েছে, এখানেও শরিক হব। আবার এরাও যে বাড়ি যাতে এদের ধরা বাঁধা আছে, আমার বাড়ি আগে লিতো একরকম, এখন লে আর একরকম, সেটাও বললে আপনারা বাড়িকে ধরবেন যে ওখানে এত কই দেয়, ওরা একটা বাজেট বেঁধে রেখেছে, বুঝতে পেরেছেন, গেলেই হবে, দিতে হয়। এরকম তো প্রায় সবাই দেই, আল্লাহর রহমত আমার দেওয়ার কোনো নেই, তবে চেষ্টা করি কেউ যেন ফিরে না যায়। তার উপরন্ত আবার এই জায়গাবাদী কেনা, সাথ দেওয়া, অন্তত 5.5 লাখ টাকা তো বলি গেছি এইসব মিস্ত্রিরা, 1,90,000 টাকা তাদের শুধু মিস্ত্রি খরচ, খাওয়ার মিস্ত্রি খরচ। তো বলেন কিভাবে হবে? আর আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা আনতেছে, বাবা যদি বলে 10 দেব, তা 4,000 ব্যয় হয়, তাই 10 আসে। যদি বলে 15 দেব, তারও 5,000 ব্যয় হতে 10, আর 10 আসলে হাফ আমার হাফ মাদারসা। আমি ভুল করতে না খারাপ করতেছি? আমি যদি এখন বলি টাকা দেব না, তেরা চেয়ে দেবে না, 3,000 ঠেকিয়ে দিচ্ছে। আমার তো 1 ঘন্টায় ছাড়বে না কেউ, 2 ঘন্টা তো মিনিমাম, ওপরে 3 ঘন্টা 3.5 ঘন্টা বকতে, 2 ঘন্টার নিচে আমি কখনো নামতে পারিনি। যারা আধা ঘন্টা করবে, 1 ঘন্টা 15 মিনিট করবে, তারা 5,000 6,000 যা পারে, ওদের দেখতে চাইলে দোষ আছে। আর আমি দেখতেছি, আমি যদি বলি এখন 20,000 টাকা কালেকশন দাও, সাথ দেবো, দেবেন না, তাহলে আমার জালসায় দাও, তোমার জালসা করিয়ে আসবো, আমি ওদিকে খাটাবো, তোমার কি আর টাকায় সাথ দেবো? সুবহানাল্লাহ। অনেকে অনেক কিছু শুধু কিনেই যাচ্ছে, কিনেই যাচ্ছে, এত টাকা করে ঢাকা, বুঝতে, গোপনে 500, মরিয়ম 50, মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন, খুশি না বাজার? আচ্ছা বাবা, আমি যে টাকা নিয়ে আসছি, ধরেন ইদানিং একটু লোক বেশি দিচ্ছে, হ্যাঁ, সাবির মন্ডল 2 বস্তা মাটি, আল্লাহ কবুল করুন, আরো জোরে বলুন আমিন। এই টাকা এনে করি কি? দেখুন অনেকটা জায়গাও কিনেছি, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ কিছু একটা করব, আশা আছে, কারণ আমি তো থাকবো না, তা এইগুলো থাকবে আখেরাতের পুঁজি, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এখন আমি বলি বাবা আমার এত লাগ, সব জায়গায় আবার বলি না, আবার অনেকে বলি তোমরা যদি জালসা, এখন ব্যবসা হয়ে গেছে, এই ঘুনি গ্রামে কটা জালসা হয় বলেন? অনেক হয়, ঠিক প্রত্যেক গ্রামে, শুধু নেট খুঁজে দেখতে কোন হুজুরটা ভালো, ওই হুজুরির আনতে হতে যত টাকা লাগুক, কথা বুঝতে পেরেছেন, ওই হুজুর আনতে হবে। বাবা না ওয়াজে মানুষের আমল আছে, না আমরা বক্তা তারা আমল করছি, না শ্রোতা, মানে আপনাদেরকে যেমন ভাবে লাথি মারতেছে এমন ভাবে যাচ্ছেন।
ওই হুজুর ঠিক বলে ওই হুজুর ঠিক বলে গেছে। হুজুররাই বদমাইশ, আপনাদের দোষ না। আমি এই জন্য বলেছি, হয় বুঝে যাও নইলে বুঝিয়ে দাও, হয় তোমার দলে আমায় নাও নইলে তুমি আমার দলে এসো। কথা বুঝতে পারেননি? হয় তোমার দলে তুমি আমায় নাও নইলে তুমি আমার দলে এসো। তুমি মনে করতেছো ভাওতাবাজি হয় না ধর্ম, কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া ধর্ম করতে গেলেই পীরের ধ্যান লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাণীটা গাউস রাহারি রাহমাতুল্লাহ আলাইহি, মরিয়ম খাতুন 100 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। মনিরুল মন্ডল, ব্যারাকেটে ডাকনাম হাবলু মন্ডল, কত দেবেন? আব্বার নামে উনি দেবেন 10,000 টাকা। নারে তাকবীর। এইরকম তাকবীরের আওয়াজে চলবে না, একটু খুব মোহাব্বতে উচ্চ রবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ, অনেকের ঘরে আব্বা নাই, অনেকের ঘরে মা নাই, কারো ঘরে সন্তান নাই, কারো ঘরে বিবি নাই। আল্লাহ আপনি সকলের কবর ইয়াসুল জান্নাত বানিয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আম্মাদ গাজী 200 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন। এ বাবা সবাই শরীক হয়ে যাবেন, কেউ যেন এদিক ওদিক করবেন না। আমি আবার দিয়ে শরীক হলাম, বেশি দেয়নি, বেশি দেয়নি, বুঝেছেন? এর শরীক তা আমাকে আপনি দেন না, 20,000 টাকা কালেকশন দেন। আমি বলেন, আমি 15 দিনের মধ্যে আপনি আমাকে 20,000 কালেকশন করে দেন, আপনি দেবেন না তো? যাতে 5.5 লাখ টাকা ব্যয় আছে, মাত্র 2 লাখ টাকা, 3.5 লাখ টাকা আমার ঋণ করতে হবে। আপনি কি মনে করছেন এই জালসা করি ক টাকা ইনকাম হচ্ছে? রাস্তায় ব্যয়, গাড়িতে ব্যয়, দিতে দিতে এর ওপরই খাওয়া, এর ওপরই লোক কুটুম, এর ওপরই সব। আবার মেয়ে বিদায় দিতে হবে, নাতি পুতি হয়েছে তো বাপ হয়েছে, আমি তো নানা হয়ে গেছি। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এজন্য বাবা আপনারা যদি মনে করেন দেব, আমারও দিতে বাধবে না। আপনাদেরই টাকা আপনাদের দেবে, তা আমার নেই তো একটু কষ্ট, এছাড়া তো কিছু না। তাহলে মমতাজ বিবি কত? নারে তাকবীর। মমতাজ বিবি 500 টাকা। কি এটা? ভোজন ভরা চাঁদ রাত চাঁদ দে যেন দেখি, কি বলছে এটা? কি গো, আমি তো বাংলা পড়তেও জানি তো। আমি ওসব গজল বলিনি, এই অনেক গজল শুনি না আমরা। গজল শুনেও ঈমান নষ্ট হয়। যেমন কেরা, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এ গজল বলা যায়? তার মানে আল্লাহ আকাশে থাকে আর আমরা জমিনে থাকি। গাধা যে কোনো গজল শুনলেই বলতে হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকাশে থাকেন, এই কথা ওয়াহাবিরা দুশমনেরা বলে। আল্লাহর জন্য এক জায়গা নির্ধারিত নয়। আল্লাহ 18,000 মখলুকাতে, 80,000 আলামে, সব জায়গায় আল্লাহ। তুমি কি করে বলো আল্লাহ আকাশে আমি জমিনে? দেখবেন অনেক সময় শবে বারাতের ওয়াজ করতে গিয়ে অনেক মৌলবীরা ওয়াজ করে আর বলে, হুজুর বাবারা জেনে রাখো, আজকে রাতে ভোরবেলায় আল্লাহ পয়লা আকাশে আসেন, এসে বলেন আমার বান্দা বান্দি তোরাকে তওবা করছিস, কবুল করব। তোরা আজকে কেউ পাপ থেকে ফিরে এসেছিস, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। মানে আল্লাহ আকাশে থাকে, পয়লা আকাশে আসতেছে। এই ওয়াহাবিদের আকীদা, এটা ওয়াহাবিদের। আসলে যে ব্যক্তি সুন্নি বলতেছে, খালি গোল জামা টুপি পরি সুন্নি আর মিলাদ কিয়াম করি, ও জানে না কোনটা আমার আর কোনটা দুশমনের। এই জন্য এরা সুন্নি নামে, আসলে এরা ওয়াহাবি, আসলে এরা ওয়াহাবি। কেন? যদি তাই না হতো তো এই কথা বলতো না। নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর মোবারক আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা খোদাই করেছেন।
এমন সময় বলতেছেন, আমি কবর তুমি জানো আমি আবু জার কাকে রাখবো, কার জন্য কবর খোদাই করেছি? কার জন্য? রাসূল পাকের কন্যা ফাতেমা। কবর বলছে আমি নবীর কন্যা চিনি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলুন। এ তো দুশমনদের কথা। তুমি যদি প্রেমিক হও তো তোমার মুখে কেন? তুমি তো এটাই জানলে না যে আমার কোনটার পরের কোনটা। তুমি তো সব মাল এক জায়গায় চালাচ্ছ। নবী পাকের কন্যাকে কবর চিনছে না, এত বড় বিয়াদব যত বড় মৌলবি হোক, হয় আমার সঙ্গে বসো, উপযুক্ত দলিল দাও, নইলে তোমাকে ছাড়া হবে না। উপযুক্ত দলিল নাই, এসেছে যেখান পরের মাল জাল জিনিস এনে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। নবীর কন্যা চিনি না, হাসান হোসেনের আম্মা চিনি না, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, জোরে বলেন, যে হোসাইন যে হাসান যিনি জান্নাতি যুবকদের সর্দার, বলছে কবর বলছে আমি হাসান হোসেনের মা চিনি না, রাসূল পাকের কন্যা চিনি না। আর হচ্ছে কবরের আযাব এ বর্ণনা করতে গিয়ে তুই নবীর আলে পাকের সম্পর্কে ছোট করছিস কেন? পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে শুনে রাখেন, আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে तमाम পৃথিবীতে যত আউলিয়ায়ে কেরাম আছেন, কোন নবী পাকের আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। কোন আলে পাকের পায়ের ধুলোর সমাতুল্য হতে পারবে না। ওলি আল্লাহকে জান্নাতি বলতেছে, আর আলে পাকের ভিতরে যারা গণ্য তারা নাকি জাহান্নামী। আমি নবীর কন্যা চিনি না। এরা আবার সুন্নি বলে, আমরা সুন্নি। তুই কি সুন্নি আমরা বুঝে গেছি। মিলাদ কি আমালা, আকীদাই খারাপ। বাবাজি আমার কথা বলো অনেকের ভালো লাগবে না। আবার কি না তো বদমাইশেরা বলছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলতেন, একটা দরুদের কলিতে বলে, আমার নবী নূর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায়। আসে না, শোনেননি? এরা বলতেছে ও নাই, মিথ্যা কথা। আর এক নয়, অন্তত 14 জায়গা থেকে প্রমাণিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চলার পথে উম্মে জামিল কাটা বিছাতেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দিয়ে হেঁটে যেতেন, কাটাতেও আদর করত, আমার নবীর পায়ের নিচে নরম হয়ে যেত। কি গো, আর এই গাধার দল বলছে, এমনও কথা বলতেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা যে ঈমানি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা নবী পাকের নাম শুনে চুমা খাই বলছি, এটাও নাই, এও নাই, প্রমাণিত না। আর আমল আকারে মুস্তাহাব আকারে এটা জায়েজ, 108 জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তুমি বোঝো নইলে বুঝিয়ে দাও। আমরা যাকে তাকে মৌলবি বলি না, আগে দেখিয়ে মৌলবি কোন জায়গায়। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা কি নাম? নাম আছে 500 টাকা, কিন্তু নাম বলিনি, বেনামি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। দেখেন উনি কিছু টাকা পয়সা নিয়ে আসছেন, দেবে। মোহাম্মদ খাইরুল গাজী, গরিব মানুষ, ভ্যান চালায়, 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। কি নাম জি? জোহর গাজী, 100 টাকা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি লেট করব না, তবে আপনি হয়তো মনে করছেন যে আমিনউদ্দিন অনেকদিন আমাদের এলাকা, আমি এলাকায় দাওয়াতে থাকতেই চাই না, কারণ আমি যা দেখতেছি খুব ভেজালি। কথা বুঝতে পেরেছেন? সব ভেজাল, ভেজাল দেখতে পাচ্ছি। এই জন্য ভেজাল আমার ভালো লাগে না। হয় মরদ হও, আর নইলে মরদের গোলামি করো। কথা বুঝতে পেরেছেন? হয় পীরের গোলাম হও, আর নইলে পীর হয়ে বসো। বাপজি আমরা গোলাম হয়ে থাকবো, কিন্তু এই যে তুমি হিসাব করে দেখলে না যে তুমি কি, তুমি কোন জায়গায়। তোমার ভিতর বাহির পুরোটাই ঠিক করতে হবে, আর এই ভিতর বাহির পুরা ঠিক করতে গেলেই তো ওলি আল্লাহর প্রয়োজন হবে।
নাকি হবে না? বিনা ওলি আল্লাহতে আপনি কিছুই পাবেন না। তো ওলি আল্লাহ যেখানকারই হোক, হোক না কেন সে ফুরফুরায়, হোক না কেন সে মেদিনীপুর, হোক না কেন সে হাওড়ায়, হোক না কেন সে চীন দেশে, যদি তার ঈমান ও আকীদা ঠিক থাকে সে আমার মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের এই এলাকা কত আল্লাহর ওলি এসেছেন। এ জায়গাতে আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, হে বাবাজি নলতা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলাকায় এসেছেন। এই এলাকায় নলতা হুজুর এবং ওয়াহাদি হুজুর এবং দাদা হুজুর পীর কিবলাদের আলাওলাদের দ্বারা এলাকার মানুষ ইসলামকে চিনেছে। ঠিক কিনা বলেন? এই ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আমরা তাদের দাস, তাদেরকে ভালোবাসি। এই এলাকা আপনি রামেশ্বরপুরে যান, একজন আল্লাহর ওলির মাজার আছে, নাম তার আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওই পথের দাবিতে চলে যান, ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। যান পথের দাবি, ওই হেঙ্গলগঞ্জের আগে ওখানে। আপনি হাসনাবাদ বলছেন, হাসনাবাদ থানা হযরত হাসান আলী রহমাতুল্লাহ আলাইহির জন্য হাসনাবাদ হয়েছে। আপনি যান তারাগুনিয়া, ওখানে রওশনারা বিবি রহমাতুল্লাহি আলাইহা, যার এত আল্লাহর ইবাদত ছিল, যার বরকতে দিনের বেলা তারা দেখা যেত, তাই নাম হয়েছিল তারাগুনিয়া। আপনি চলে যান বেড়াচাপা, নাম বলছেন বেড়াচাপা, ওটার নাম ছিল গোপীনাথপুর। হযরত আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি যিনি হাওড়ার মাটিতে শুয়ে আছেন, ওনার জন্য হয়েছে বেড়াচাপা, কারণ উনি দিনের বেলাতে লোহার ব্রার উপরে ফুল ফুটিয়ে দিয়েছিলেন, সেই থেকে হয়ে গেছে বেড়াচাপা। তো বোঝা গেল আল্লাহর ওলিদের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলেন? এই মৌলবীরা গন্ডগোল পাকাতে পারে, আর আল্লাহর ওলিরা মীমাংসা করে মানুষের দিলে ইসলামের আলো জ্বালাতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য বাপ যে যেখানে আছেন ওলি আল্লাহর প্রেমে থাকেন, ভুল আমায় বুঝবেন না। হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কবে সাক্ষাৎ করাবেন, দুটো কথা বলবো আমি আমার স্বার্থে। কিছু আবার বলে গজল ওলি ওলি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আমাদের হাফেজ সুলাইমান সাহেব বলছে, আমি আর কি করব, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। আমি কত দেখে মুক্তাদিদের অবস্থা দেখে, কেউ বলেছে 100, কেউ বলেছে 1 লাখ, কেউ বলেছে 1 টাকা, নাকি বলেন? আমার নবী পাক বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে। হাত দেখিয়েছে কবে হবে? একদিন হবে। কে বলেছে না 1 বছর পর, কে বলেছে না 1 মাস পর, কে বলেছে না হবে। রওজা ফুলের বাগান ওইটা বলতেই হবে। সুবহানাল্লাহ, যাকে এরকম লোক তো পালি বললি টাকা দেবে। সুবহানাল্লাহ। মুস্তাকিম মন্ডল কত? 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুস্তাকিম মন্ডল 2000 টাকা। খুশি না বাজার? নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে বেলায়াত। বাবা খুশবু খুশবু, এটাই তো খুশবু খুশবু, মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু, মিঠা মিঠা ফুল নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। ঘুনি গ্রামের অলি গলিতে, ঘুনি গ্রামের অলি গলিতে, কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু, মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। রাকিবুল গাজী কোরআন শরীফ শিখছে, মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার ইলমে আমলে বরকত দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা, চমকায় পিয়ার গলিতে, হাজি হুজুরের গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা, চমকায় পিয়ার গলিতে,
ঘুনি গ্রামের গলিতে, ঘুনি গ্রামের গলিতে, বজমে নুরানি, বজমে নুরানি, রাত নুরানি, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা, হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, তোরা মুখ দেখাবি কেমনে, নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কথা রোহান মন্ডল 1000 টাকা। এ খাইরিয়া দরবারের বাগে শ্রী হিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলো দিল্লিতে খাইরিয়া দরবার তাহার আস্তানা, লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা, নূরানি চেহারা দেখে আশিকরা বেকুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে শ্রী হিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল, ওগো লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। জোরে বলুন আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল, ওগো লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। নির্দেশিলে ভক্তগণে, নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খাইরিয়া দরবারের বাগে শ্রী হিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন কাশেম মোল্লার মা অসুস্থতা 100 টাকা দিয়েছেন, আল্লাহ শেফায়ে কামেলা দিন। আল্লাহ তোমার রাসূল পাকের সাদকা, ওলি আল্লাহর সাদকা, আলে পাকের সাদকা আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আচ্ছা 1000 টাকা, ওটা 1000 টাকা। কত? 1000। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ ওই ছোট বাচ্চাটা দুনিয়ায় এসেছে, অবশ্য নেব, অবশ্য নেব, একটু সালাতু সালাম পড়ে তারপর নেব ইনশাল্লাহ, লেট করব না, অনেক রাতই হয়েছে। জানেন আমরা খাবার দেবো খিচুড়ি আর রাত 2টো পর্যন্ত চালাইতে একটা রাগ হয় না, এই জন্য একটু মনে মনে বেশি রাগ করবেন না, যে যা পারেন সাহায্যের হাত বাড়াবেন, একটু সালাম পড়ে তারপর ইনশাল্লাহ দিবেন যা যা দেবেন। মোহাব্বতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
या रसूल अल्लाह या हबीब अल्लाह काटा जार आदर करी तो गाछपाला कदमे झुकी तो पाथरे कलिमा पड़ी तो हरिणी सलाम जाना तो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह दर्दी गो उम्मतेर दर्दी नबी जी আমার মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি नबी जी गो ओ गो दयाल नबी जी तुमी जे घुमाओ ना राते देखा दाओ प्रेमिकদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाहि या हबीब अल्लाह तुम्हारी हैया दीवाना शुइलेन जेला खुलूना ताहरी मोरा मस्ताना पाठाइलाम सलामेर नजराना या नबी अलैका या रसूल सलाम या हबीब सलाम सलाम या रसूल अल्लाह तुम्हारी बंधु হইয়া আসেন তিনি ওয়াহারে শুইয়া তাহারি মায়া মোদের বুকে জানাই
सलाम दर्दी अपना के नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यदी या بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم مولانا محمد وعلى آله বাবারা এজন্য আমার হুজুর বলতেন সবার ওয়াজ শুনো না, শুনলে তুমি ঈমান বাঁচাতে পারবে না। কিছু মৌলবি এমনও আছে আমাদের নকশবন্দে মোজাদ্দেদিয়া তরিকাত বহুর বড় একজন আল্লাহর ওলি, নাম তার খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন যার উপাধি। মৌলবীরা বলছে উনি ওলি বলি স্বীকার করছেন। এইসব বক্তাদেরকে আনে আর তাদেরকে যারা ভালো বলে তারা ওই দলের লোক। আমি প্রত্যেকটা জিনিস বলছি, প্রত্যেকটা আমার কাছে আছে। আমি এখনই নগদ দেখাতে পারি কারা বলতে, যে কথা কলেমা নাই কারা বলতে, চুম্মু দেওয়া যাবে না কারা বলছে, পথে যে কাটাবি যে কারা বলেছে না হবে না, চুমা দেওয়া এটাও শিরক। আবার আমার খাজা সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওলি বলি স্বীকার করতেছ না। এসব সব জিনিস সব একটা একটা বুঝতে পেরেছেন। এই দুনিয়া শেষ করে দিচ্ছে এই মৌলবীরা, ঠিক বলেন, এই মৌলবীরাই। আমরা যে আসল জায়গায় আছি আমাদের থাকতে দিবে না বাবা। যে সার মৌলবি পূজা, অনেকে মৌলবি পূজা, আর আমি বলি বা মৌলবি আমাকে সবাইকে ভালোবাসো, কিন্তু বেশি ভালোবাসতে অলিকে, অলিকে ভালোবাসলে লাভ। আমি আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নেই, কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? যাই হোক, আপনি হয়তো বলবেন মৌলবি সাহেব আপনি কি কথা বলতেছেন, এইরকম কেউ বলে? আমি বলছি বাবা অন্তত একটা তুমি শুনিয়ে যাও, আমি দালালি কথা বলিনি। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, কত বড় বদমাইশ সব। উজুতে সকল ইমামগণ ঘাড় মাথা মাসা করাও যাবে না, এই ঘাড় মাসা করি না আমরা উজুতে, এটাও যাবে না। আরে সর্বনাশ। আবার দেখেন দুই একটা আমি বই একটু শুনিয়ে নেন। শেখ বলেছেন নবীজির বাবা মা জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই আর এক ভবানীপুর থেকে কি নাম, মোহাম্মদ নজরুল মোল্লা, ভবানীপুর থেকে এসেছেন, আব্বা মায়ের নামে 200 টাকা দিয়েছেন। এই একজন বলছে একজন শেখ বলেছে যে নবীজির বাবা মা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। আমার নবী পাকের আব্বা মা জাহান্নামে যাচ্ছে আর ওর বাপ মা জান্নাতে যাবে, কথা বুঝতেছেন? এই কি বদমাইশ। নবী কিংবা পীরের গোলাম বলা কি শিরক? একজন বলছে নবী, আমরা যে নবীর গোলাম বলি এটাও বলা যাবে না। কি সব বদমাইশ। আমরা কার গোলাম? নবীর গোলাম না, ওলি আল্লাহর গোলাম না। গোলাম মানে কি চাকর, তাদের দাসত্ব করি। ও বলছে খালি আল্লাহর গোলাম বলতে হবে, নবীর বলা যাবে না, শিরক হবে। আবার এই নবীজি পথে বুড়ি কাটা দিতেন, যেটা আমি বলছিলাম। বাইজিদ বোস্তামিকে ওলি তো দূরের কথা, কোনো পীরই মানলো না। এটা শুনিয়ে নেন অন্তত। আবার তো নেট চালু করতে হবে রে গো, বন্ধ করা যাক, তবে একটু শুনিয়ে দেই, নেটটা চালুই করি নেই না হয়। শোনেন, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার নেট চালু হচ্ছে না, কিন্তু এখানে লেখা আছে বাইজিদ বোস্তামি ওলি তো দূরের কথা, বাইজিদ বোস্তামি ওলি তো দূরের কথা, উনি ইমানদারি না। জাকারিয়া সাহেবের বক্তব্য,
জাকারিয়া, সব ওপার বাংলার মৌলবি সব। আমি তো দেখতেছি খালি কিছু আল্লাহর ওলির দরবার বাদ দিয়ে সব শেষ। এরকম ধারা আমাদের এদিকে কিছু আছে, আস্তে আস্তে তৈরি। নাম ধরা মানে পাপ। আপনার যে ইমান নষ্ট করে যাচ্ছে পিছন দিয়েছে, আপনি তো তাবুই দেখতেছেন না বাবা। তবে এদের থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহ। বাবা, 3 জন বাচ্চা হয়তো নামাজ পড়তে আসে, ওদেরকে দেওয়া হয়নি। মজনু গাজীর ছেলে হাফেজ সাহেব পরে দিয়ে দেবে, এটা বলে একটু বলিয়ে দেবেন, কারণ বাচ্চারাও তো নামাজ পড়তে আসে। আমাদের তো বাচ্চাকে নিয়ে যেতে চাইলে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নামাজ পড়ানো শেখাবেন। বিসমিল্লাহ। 2-10 টাকা 5 টাকা যে যা পারেন একটু রুমাল, এই রুমাল একটা ঘুরিয়ে আনো তো, তাতে কবর জিয়ারাতের দোয়াটা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। যাহা শরীক হয়ে যাবে, যাহা পারেন দিয়ে দেন। মসজিদের জন্য আমরা খাবো না, মসজিদ যে যা দেবেন একটু শরীক হয়ে যান, শরীক হয়ে যান। যেহেতু আপনারা গত রাতেও কষ্ট করে, তার আগের রাত্রে আমাদের মনে কয়েকজন ছিলেন, সে রাতেও কষ্ট, প্রায় কমিটির লোকে 3 রাত কষ্ট করা হচ্ছে। গত রাতেও, তার আগের রাত্রেও, আবার 3 রাত কষ্ট করতেছে। আর আপনারা একটু সাহায্য সহানুভূতি যদি না হাত বাড়ান মসজিদের জন্য, তো হবে কেমন করে? নেই কাছে আলাদা কথা, তো যা আছে যেমন আছে তেমন দেবেন। আপনাকে তো বলছি না যে আপনি 20,000 দেন, 5,000 দেন, যেমন জি। রাকিবুল গাজী আব্বা এবং মায়ের নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদের মনের নিয়ত নেক জায়েজ আপনি কবুল ও মঞ্জুর করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। لم يأت نذير
काफी नजर में से ले तो न शुद पैदा जाना लम याति नज़ीरो काफी नजर में से ले तो न शुद पैदा जाना जगराज ताज तोरे सर सो है ये तुझको शहीदो सरा जाना लम याति नज़ीरो काफी नजर में से ले तो न शुद पैदा जाना अल बहरु अला अल मौज तागा मन बिकासु तूफा हो शुरबा मुझधार में हो भीगी है हवा मुझे नहीं आओ पार लगा जाना लम याति नज़ीरो काफी नजर में से ले तो न शुद पैदा जाना ज़ोरे कौन सुभान अल्लाह হাবিবুল্লাহ গাজী আব্বা মায়ের নামে ও আব্বা অসুস্থ পায়ে ব্যথা তাই 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া সকলের জন্যই হবে যে যাহা কিছু দিয়েছেন আর যাহা কিছু করেছেন সব এখনি হাওলা করে রাকিবুল ভাই আবার দাদা দাদির নামে 200 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি যা দেন দিয়ে বাবা তাড়াতাড়ি শরীক হয়ে যাবে